পরিযায়ী পাখিদের সংরক্ষণ ও পরিবেশ সচেতনতার বার্তা দিতে শিলিগুড়ির ফুলবাড়ি ব্যারেজ এলাকায় একটা আলোচনা সভা আয়োজন করল অফ টপিক নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট টলিউড অভিনেতা শাশ্বত ব্যানার্জি। এদিন পরিযায়ী পাখিদের সংরক্ষণের জন্য কি কি করণীয় এবং পরিবেশ সচেতনতায় কি কি প্রয়োজন তা নিয়ে আলোচনা করা হয়। অফ টপিকের তো এটা তো ইনিশিয়েটিভটা তারা নিয়েছে, কিন্তু শুধু অফ টপিক দিয়ে হবে না। আজকে যদি মানুষ নিজে সচেতন না হয়, কোনো প্রশাসন, কোনো পুলিশ কিচ্ছু করতে পারবে না। আমাদের নিজেদের সচেতন না হলে একটার পর একটা জিনিস ঘটতেই থাকবে। তো কাজেই আমাদের সচেতন হওয়াটা খুব জরুরি। সব দায়িত্ব আমি পুলিশ প্রশাসনের ওপর চাপিয়ে দেবো, এটা ঠিক না। আমি রেসপন্সিবল সিটিজেন হওয়াটা খুব জরুরি। তো সেই বোধটা জাগাতে গেলে তো মানুষকে বেসিক শিক্ষাটা তো তাকে দিতে হবে। ওই গোড়া থেকে যদি ওই শিক্ষাটা আজকে বাচ্চা ছেলেগুলোকে অ্যাওয়ার করতে হবে, বাচ্চা ছেলে মেয়েগুলোকে, যাতে তারা বাধা দেয় তার বাবা বা মা ভুল করলে। সেইটা খুব জরুরি। ঘরে ঘরে এইটা ঢোকানোটা খুব জরুরি। আর মানুষ স্কুল কলেজ থেকে একরকম শিক্ষা পায়, বাড়ির শিক্ষাটা কিন্তু আসল শিক্ষা, সেইখানে ঢুকতে হবে। সেইটা না ঢুকলে হবে না। কারণ সারা বিশ্বে কিছু মানুষ আছেন যারা নিয়ম মানবেন না, তাদের জন্য স্ট্রিক্ট হব। কিন্তু কিছু মানুষকে শিক্ষিত করলে তারা যদি আর 5 জনকে আটকাতে পারে, নাথিং লাইক ইট। কত ব্যস্ততার মধ্যে আপনি উঠতে উঠতে আপনার দায়বদ্ধতার জন্য? আমি আসলে বেড়াতে খুব ভালোবাসি। কাজ করব, বেড়াবো। বেড়ানোর জন্য জায়গা কোথায়? জায়গার সৌন্দর্য যদি ধরে রাখতে না পারি, আমি বাড়িতে থাকবো বা বেরিয়ে কোথায় যাব? থার্মোকলের ঢিপির উপর তো বসতে পারি না গিয়ে। হ্যাঁ, আমার তো বসার জন্য ঘাস লাগবে, হ্যাঁ, ছায়ার জন্য গাছ লাগবে। তো কাজেই সেইগুলো রক্ষা না করলে আমি আমার নিজের স্বার্থে করছি, আমি অন্য কারোর স্বার্থে করছি না। কিন্তু এইটা প্রত্যেক মানুষকে বিশ্বাস করতে হবে, যেটা আমার স্বার্থ আছে এতে। সেটা যতদিন বুঝবেন, যে কজন বুঝবেন তত ভালো। এই যে আমার বক্তব্য। বলবেন আজকে এই যে পরিযায়ী পাখি এবারে গতবারে কেমন ছিল? না, এইবারে পাখি যা শুনেছি আমি বা নিজেও যেটা দেখেছি, প্রচুর পাখি এসছে এবং অন্য বারের তুলনায় এবার বেশি, এবং কিছুটা কম কম দেখেছি গজলডোবাতে। তার কারণ হতে পারে এই যে তিস্তার যে একটা ভয়ানক একটা হয়ে গেল, এবং তাতে ওখানকার ওখানকার পরিস্থিতি বায়োডাইভার্সিটিতে ভীষণ এফেক্ট করেছে। আর ওরাও যেই পাখিগুলো পরিযায়ী পাখি, তারা কিন্তু সার্ভে করেই আসে। তখন মনে হয়েছে এটা কিছু শিফট হয়েছে, সেটা গণনার সময় বোঝা যাবে। তবে গতবারের থেকে এবারে পাখির সংখ্যা কিন্তু অনেক বেশি, এই ডিসেম্বরের মাসে। পিকনিক নিয়ে কি 25শে ডিসেম্বরে যে পিকনিক এখানে এবারে? না, এখানে তো গত 6-7 বছর ধরে পিকনিক সম্পূর্ণভাবে বন্ধ। আমরা যখন এখানে এসেছিলাম, আর সেটা তুমি ভালো করে জানো আরো বেশি, তখন এখানটা ছিল থার্মোকলের রাজ্য। এবং একটা স্টেপও আমরা ঘাসের মধ্যে পাড়া দিতে পারতাম না। হয় প্লাস্টিক থাকবে, নাহলে কোনো বোতল থাকতো, নাহলে কোনো থার্মোকল থাকতো। তো সেই জায়গাটা থেকে আমরা একটা ভালো একটা পরিবেশ তৈরি করতে পেরেছি। এবং তার মূলে যেমন সব্যসাচীর মতন ব্যক্তিত্ব, শাশ্বতর মতন চ্যাটার্জির মতন ব্যক্তিত্ব আমাদের সাথে ছিল। এবং সর্বোপরি আপনারা সাংবাদিকরা যেইভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এবং এখানকার লোকাল লোক, এখানকার জেলে যারা আছে, এখানে সঞ্জয় ওটা খুব বিস্তারিতভাবে বললো, তারা ভেবেছিল এটা ওদের জন্য থ্রেট, যে ওদের হয়তো রোজগার ইয়েতে টান পড়বে। সেটা না, সেটা আরও বেড়েছে। এবং আপনাদের সাপোর্টটা আমরা ভীষণ পেয়েছি। এইভাবে যেন আপনাদের সাপোর্টটা সবসময় থাকে, তাহলে আমরা এই জায়গাটা হয়তো ভবিষ্যতে আরও বেশি কিছু করতে পারবো, এবং অন্য যেই জায়গাগুলো আছে সেগুলো করতে পারবো। কিন্তু পিকনিকের বিরুদ্ধে আমরা না, কিন্তু পরিবেশটাকে বাঁচিয়ে পিকনিক যাতে করে আর কি। আর উল্টো পাশে একটা জায়গা রয়েছে, সেটা আমরা প্রস্তাব দিয়েছিলাম, আবার দেব, যে ওইসব জায়গায় পিকনিক করা যেতে পারে। পিকনিকের বিরুদ্ধে আমরা না, মানুষ তো বনভোজন করবেই, কিন্তু সেটা প্রকৃতিকে বাঁচিয়ে করবে।